মায়ের বাধা লঙ্ঘন করে আজ বৃন্দাবন শোভা দর্শন করছে। আজ বৃন্দাবনের কেমন শোভা হয়েছে। ওগো শারদ চন্দ্র পবন মন্দ মূল্য মল্লিকা মালতী জ্যোতি আহমত আহমত মধুকর ঘরণী উলুধ্বনি সঙ্গে ধ্বনি মধুকর ভরণী রে আহমত মধুকর ভরণী রে আরে 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 মধুময় সুধম বৃন্দাবনে আজ গগনে শারদীয়া পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। গোবিন্দ অঙ্গ শীতল করবার জন্য মৃদু মৃদু বাতাস বইছে। আর এমন সময় বৃন্দাবনে পুষ্পিত হয়েছে মল্লিকা মালতী আর জাতি জ্যোতি ফুল। আর বৃন্দাবনের মাতাল ভ্রমরগণ সেই ফুলের মধু পান করবার জন্য আজ ওই পুষ্পটিত ফুলের কাছে এসে গুনগুন 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 রবে গান করে যায়। আর যখনই না গুনগুন রবে গান করে এমন সময় ওই পুষ্পটিত ফুল তাদের থেকে দূরে সরে গিয়ে বলে, কি বলে গো? বলে না না ছুঁইও না, না না ছুঁইও না, ছুঁইও না, ছুঁইও না, না না ছুঁইও না, ছুঁইও না, ছুঁইও না, না না ছুঁইও না, ছুঁইও না, ছুঁইও না, না না ছুঁইও না, ছুঁইও না। আমরা তোমাদের লাগি ফুটি নাই, তোমাদের লাগি ফুটি নাই, তোমাদের লাগি ফুটি নাই, আমি তোমাদের লাগি ফুটি নাই। ছুঁইও না, না না ছুঁইও না, ছুঁইও না, না ছুঁয়ো না 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 ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁইও না, না না ছুঁইও না, ছুঁইও না না ছুঁয়ো না 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 ছুঁয়ো না ছুঁয়ো না না, ছুঁইও না। হে বৃন্দাবনের মাতাল ভ্রমরে গণে, আজ তো আমরা তোমাদের লাগি ফুটি নাই, তোমাদের লাগি ফুটি নাই। আজ আমরা গোবিন্দ চরণে যাব বলে, আজ আমরা গোবিন্দ চরণে যাব বলে আমাদের এই হৃদয় মধু সঞ্চয় করে, আমাদের এই হৃদয়ে মধু সঞ্চয় করেছি। তাই বৃন্দাবনের মাতাল ভ্রমরদেরকে বলছি, তোমরা আজ আমাদের মধু পান করো না, কারণ আমাদের যে গোবিন্দ চরণে গোবিন্দ সেবায় যেতে হবে। তো এমন বৃন্দাবনের শোভাকে দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণ করে তুলে নিয়েছে কোনো বেণু নয়, কোনো বংশী নয়, তুলে নিয়েছেন একটি শ্রী মুরলী। আর অধরে শ্রী মুরলী লয়ে আজ কদম্ব বৃক্ষের তলে দাঁড়িয়ে সখীদেরকে আহ্বান করে সেই মুরলীর ধ্বনি করলেন। কোন রাত্রিতে গো? ও গো হেরাত রাতি ওই ছনভাতি, রাতি ওই ছনভাতি, রাতি ওই ছনভাতি, রাধি ওই জনভাতি মোহন মদন মাতি রে আহারে আহারে আহারে। হিরত রাধি ওই জনভাতি, হিরত রাধি ওই জনভাতি, মদন মোহন মদনে মাতি রে আহারে আহারে আহারে। মুরলী গগন পঞ্চমতান, মুরলী গগন পঞ্চমতান, মুরলী গগন পঞ্চমতান, মুরলী গগন পঞ্চমতান। আবার কুলো আহা কুলো, আবার কুলবতী চিত চরণী রে, আহা কুলবতী চিত চরণী রে, আকুলবতী চিত জননী রে, আকুলবতী চিত জননী রে, আকুলবতী চিত জননী রে আরে 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 আরে। আমায়রা যারা কুলের কুলবধূ ছিল না, যেই না মুরলীটা শ্রবণ করলো কি হলো জানো? কোন কোন ব্রজগোপী ছিল, ও বাবা গোবিন্দ দর্শনে যাবার জন্য মুরলীর ধ্বনি যেই শ্রবণ করেছে, কেউ তাড়াহুড়ো করে সাজতে গিয়ে পড়েছে এক করে কঙ্কন, অর্থাৎ এক হাতে কঙ্কন পড়েছে। নিজের দেহটা যে কেমন অবস্থায় ছিল, কেমন ভাবে ছিল তারা ভুলে গিয়েছে। দেহের কথা গেহের কথা ভুলে তারা চলেছে কেমন করে? ওগো বিছড়ি দেহ নিজ হিগে হোক, বিছড়ি দেহ নিজ হিগে হোক, বিছড়ি দেহ
আহারে আহারে বাহের অমৃত কঙ্কন হেগো বাহের অমৃত কঙ্কন হেগো বাহের অমৃত কঙ্কন হেগো বাহের অমৃত কঙ্কন হেগো একো আহা একো আহা একো কুণ্ডল দলরি রে উরুধনি সঙ্গে ধরে ডল ডল নিরে আহারে এক কুণ্ডল দোলন রে আহারে কুণ্ডল ডল নিরে আহারে 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 রাধে ব্রজরমণীদের অবস্থাটা দেখুন কি হয়েছে। হ্যাঁ গো মায়েরা, তোমরা তো সাজুগুজু করো। আচ্ছা বলো দেখি, কোন নারী যদি এক কর্ণে কুণ্ডল পরে অর্থাৎ একটা কানে দুল পরে, এক করে কঙ্কন পরে অর্থাৎ একটা হাতে চুড়ি পরে, এক চরণে আলতা নপুর পরে, তাকে কি ভালো লাগে দেখতে? হ্যাঁ হ্যাঁ ভালো লাগে? খুব সুন্দর আর লাগে। অমন সাজ দেখলে সবাই মেয়েটার মনে হয় মাথা খারাপ আছে। তা না হলে এক নয়নে কাজল, এক করে কঙ্কন দিয়ে, এক করণে কুণ্ডল পরে কেউ, কিন্তু ব্রজগোপীরা এইভাবে সেজেছে। তাদের অন্তরের বাসনাটা দেখো, বলছে যে নয়ন দিয়ে আমরা রাধা গোবিন্দের ওই যুগল রূপকে ধরতে পারি না, সেই দেহকে যত যুগল অলংকার আছে সেই যুগল অলংকার দিয়ে আমরা কিছুতেই সাজাবো না। তাই অর্ধ অর্ধ ভাবে সেজে ওই মুরলীর ধ্বনিকে শ্রবণ করতে লাগলেন। কিবা শুনতে গোপী প্রেম হিরো, শুনতো গোপী প্রেম হিরপি শুনতে গোপী প্রেম হিরো, তো গোপী প্রেম হিরপি মনহি মনহি আপন সপি রে আহারে আহারে আহারে। গোপী প্রেম হিরপি শুনতো গোপী প্রেম হিরপি আপন হিরপি আপন গোপী রে আহারে 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 দাহি বলত দাহি চলত, চাহি বলদ তাহি চলদ দাহি বলত দাহি চলত, চাহি বলদ তাহি চলদ মুরলী আহা মুরলী কহ কল কলনি রে মুরলি গো কল কল নিরে আহা মুরলি কল তোলন রে মুরলি কল দাহি গৌরী আহা মুরলি কল তোলন রে মুরলি গো কল কল নিরে আহারে 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 তা ব্রজগোপীদের তো এমন অবস্থা হয়েছে। হ্যাঁ গো মায়েরা, আমার কৃষ্ণের বিনোদিনী কে গো? হ্যাঁ কে বলুন, কে কার নাম গাইলেন বৃন্দাবনে যাওয়ার সময়? রাধা রানী, তাই তো? তাহলে গোপীদের তো মুরলীর ধ্বনি শ্রবণ করে এমন অবস্থা হয়েছে। দেখো এবার দেখা যাক আমার রাধারানীর অবস্থাটা কেমন হয়েছে। শ্রীমতী রাধারানী আমার আজ অষ্টসখীদের সঙ্গে পরিবৃত্তা হয়ে আজ যমুনাপুরীন হতে ভগবান শ্রীকৃষ্ণের রূপকে দর্শন করে এসে সখীদের কাছে সেই রূপের কথা বলছে। কি বলছে? সখী স্বামী রূপের কথা রূপের কথা ওরাই কইতেছিল বসি, কহিতেছিল বসি কালী বৃন্দাবনে বৃন্দাবনে বাজিল স্বামীর বাসি। আজি হেন কালে বৃন্দাবনে হেন কালে বৃন্দাবনে বাজিল শ্যামে বাসি। আরে ও ললিতা, আরে ও বিশাখা, শুনলি তোরা শুনলি? দেখ আমার বধূ আমার জন্য মুরলীর ধ্বনি করেছে। দিদি তোরা এবার আমায় সুন্দর করে সাজিয়ে দে। ললিতা বিশাখা বলতে, ও রাধে তোকে কি আমরা সাজাবো রে? কারণ গোবিন্দ দর্শনে যে আমরা যাব, আমরা নিজেরাই সেজে যাব গোবিন্দ দর্শন। গোবিন্দ তো তোকে একার ডাকেনি, আমাদেরকেও ডেকেছে। তাই রাধে আজ তুই নিজে হাতে সেজে দেখ, এই সাজের কত হয় সাজা। তাই মা বিষ্ণু ভালো রাজনন্দিনী রাধারানী আমার আজ নিজে হাতে সাজতে বসেছে। তো এখানে বাবা ঠাকুরদের মায়েদের কাছে অনুরোধ, আমার রাধারানীকে সাজানোর জন্য যে সামগ্রী আনা হয়েছে সেই সাজের জিনিসগুলো নিয়ে কয়েকজন মা
এই হরিবাসরে চলে আসলো। তাই রাধারানী আমার সাজতে বসেছে কেমন করে, অগরাই সাজে মুরলী বাজে, আর না পড়িল সাজে মুরলি বাজে না পড়িল রাই সাজে মুরলী বাজে না পড়িল সাজে মুরলি বাজে না পড়িল সাজে মুরলি বাজে না পড়িল হরি কি সাজেতে কি সাজে সবই হইল হরি কি সাজেতে কি সাজে সবই হইল সবই ভুল হয়ে যায় মনের সবই ভুল হয়ে যায় সাজেতে কি সাজে সবই ভুল হয়ে যায় সাজিতে কি সাজে কি সাজিতে কি সাজে সাজিতে কি সাজে ভুল হয়ে যায় কি সাজিতে কি সাজে সবই হইল কি সাজিতে কি সাজে সবই হইল রায় সাজো বড় সুন্দর লাগছে গো, আজিরাই সাজো গো তোমায় বড় সুন্দর লাগছে গো মোদের রায় সাজো গো বড় সুন্দর লাগছে গো, আই সাজো গো বড় সুন্দর লাগছে গো পর পর রাই মালা পরো নাই, পর পর রাই মালা পরো পর পর রাই মালা পরো, পর পর রাই মালা পরো তোমায় দারুণ লাগছে গো বড় সুন্দর লাগছে গো, তোমায় দারুণ লাগছে গো বড় সুন্দর লাগছে গো মোদের রায় সাজো বড় সুন্দর লাগছে গো, রাই সাজো গো বড় সুন্দর লাগছে গো পর পর রাই মালা পরো, পর পর রাই মালা পরো পর পর রাই মালা পরো, পর পর রাই মালা পরো তোমায় দারুণ লাগছে গো বড় সুন্দর লাগছে গো, তোমায় দারুণ লাগছে গো বড় সুন্দর লাগছে গো মোদের রায় সাজো গো বড় সুন্দর লাগছে গো, রাই সাজো গো বড় সুন্দর লাগছে গো
পর পর রাই নপুর পর রাই পর পর রাই নপুর পর রাই আজিরাই সাজো গো বড় সুন্দর লাগছে গো। সাজের সামগ্রী নিয়ে হরিবাসরে চলে আসুন। পর পর রাই মালা পরো তুমি পর পর রাই মালা পরো তুমি দারুণ লাগছে গো বড় সুন্দর লাগছে গো। আজিরাই সাজো গো বড় সুন্দর লাগছে গো। পড়ো পড়ো রাই আলতা পড়ো 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 রাই আলতা পড়ো তোমায় দারুণ লাগছে গো বড় সুন্দর লাগছে গো। ওহরাই সাজে গো বড় সুন্দর লাগবে গো। পড়ো পড়ো রাই সিঁদুর পড়ো 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 রাই সিঁদুর পড়ো তোমায় দারুণ লাগছে গো বড় সুন্দর লাগছে গো। ওহরাই সাজে গো বড় সুন্দর লাগবে গো। পড়ো পড়ো রাই শাড়ি পড়ো 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 রাই শাড়ি পড়ো ওহরাই সাজে গো বড় সুন্দর লাগবে গো। ওহরাই সাজে গো বড় সুন্দর লাগবে গো।
ও কালার বাঁশি রে, কালার বাঁশি রে, বাঁশি রে, তুই অমন করে আর বাজাস না। বৈশা থাকি গুরুজনের মাঝে, আমি যখন বৈশা থাকি গুরুজনের মাঝে, নাম ধরে বাজাও বাঁশি, আমি মহিলা রে। ও কালার বাঁশি রে, বাঁশি রে, বাঁশি রে, তুই অমন করে বাজিস না। কালার বাঁশি রে, বাঁশি রে, বাঁশি রে, অমন করে আর বাজিস না। বৈশা থাকি গুরুজনের মাঝে, আমি যখন বৈশা থাকি গুরুজনের মাঝে, হাত করে বাজাও বাঁশি, তুমি নাম ধরে বাজাও বাঁশি, তুমি নাম ধরে বাজাও বাঁশি। বাঁশি রে, বাঁশি রে, বাঁশি রে, নাম ধরে তুই ডাকিস না। করে আর বাজিস না। প্রেম সে বলুন তাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বিশ্বভানু রাজনন্দিনী রাধারানী আমার, যে কিনা কখনো নিজে হাতে সাজে নাই, আজ গোবিন্দ দর্শনে যাবার জন্য নিজে হাতে সাজতে বসেছে। কিন্তু ও মায়েরা, নিজে হাতে সাজতে বসে আজ দেখুন রাধারানীর দশাটা হয়েছে কেমন। আজ কেমন ভাবে সাজতে গো, সাজেরাই আজ সাজ সাজুরাই, উলুধ্বনি সঙ্গীর ধ্বনি, হরি বল, হরি বল।
পরনে দেওয়ালো কাজল নয়নে আলো তার